নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, আদায় কাঁচকলায়। এতদিন যাহা শহরশুদ্ধ লোকের হাসি ঠাট্টার বিষয় ছিল, তাহাই হঠাৎ অত্যন্ত ঘোরালো ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। আদা বাণুজ্যের কন্যা নেড়িকে লইয়া কাঁচকলা গাঙ্গুলির পুত্র বদাই উধাও হইয়াছে। শুধু তাই নয়, কিন্তু ব্যাপারটা আরও আগে হইতে বলা দরকার। শহরের এক প্রান্তে নির্জন রাস্তার ধারে ঘেঁষাঘেঁষি দুটি বাড়ি। 50 বছর আগে শহরের পৌরসংঘ বোধ করি হাত পা ছড়াইবার মানুষে এই দিকে হাত বাড়াইয়াছিল। তারপর কি ভাবিয়া আবার হাত গুটাইয়া লইয়াছে। অনাদৃত পথের পাশে কেবল দুটি বাড়ি একঘরে ভাবে দাঁড়াইয়া আছে। পিছনে এবং সামনে ঘন জঙ্গল। বাড়ি দুইটি করিয়াছিলেন দুই বন্ধু। তাহারা বহুকাল গত হইয়াছেন। তাহাদের দুই ছেলে এখন বাড়ি দুটিতে বসবাস করিতেছে এবং পৈতৃক বন্ধুত্বের প্রতিক্রিয়াস্বরূপ পরস্পর শত্রুতা করিতেছেন। শহরের লোক তাহাদের নামকরণ করিয়াছেন আদা বাণুজ্যে এবং কাঁচকলা গাঙ্গুলি। কলহের কোনো হেতু ছিল না, একমাত্র গা ঘেঁষাঘেঁষি করিয়া বাস করাই কলহের কারণ বলিয়া ধরা যাইতে পারে। আদা বাণুজ্যের ছাগল যদি কাঁচকলা গাঙ্গুলির পালং শাকে মুখ দেয়, অমনি শহরে ঢিঢি পড়িয়া যায়। আবার কাঁচকলা গাঙ্গুলির একমাত্র বংশধর বদাই যদি বাণুজ্যের কন্যা নেড়িকে জানলায় দেখিয়া চক্ষু মিটিমিটি করে, তাহা হইলে এই দুর্বৃত্ততার খবর কাহারও অবিদিত থাকে না। ভাগ্যক্রমে দুইজনেই বিপত্নিক, নহিলে দুই গিন্নির সংঘর্ষে পাড়ায় কাক চিল বসিতে পাইত না। মহকুমা শহর আকারে ক্ষুদ্র, চারিদিকে জঙ্গল, মাঝে মাঝে চুরি ডাকাতিও হয়। আদা বাণুজ্যে পৌরসংঘের কেরানি। দীর্ঘকাল কেরানিগিরি করিয়া তাহার শরীর কৃশ ও মেজাজ রুক্ষ হইয়াছে। উপরন্তু বাড়িতে অবিবাহিতা বয়স্থা কন্যা এবং পাশের বাড়িতে অবিবাহিত শত্রুপুত্র। বাণুজ্যের বদ মেজাজের জন্য তাহাকে দোষ দেওয়া যায় না। কাঁচকলা গাঙ্গুলির শহরে একটি মণিহারির দোকান আছে। হৃষ্টপুষ্ট, মজবুত চেহারা, গাল ভরা হাসি। বাণুজ্যে ছাড়া আর কাহারও সহিত তাহার বিবাদ নাই। সকলের সঙ্গেই দাদা ভাই সম্পর্ক। দুজনেই মধ্যবিত্ত গৃহস্থ, অতি সাধারণ অবস্থা। আদা বাণুজ্যে সকালবেলা আপিস যান। পথে যাইতে যাইতে হয়তো দেখেন কাঁচকলা গাঙ্গুলির দোকানের সামনে কয়েকজন ছোকরা উত্তেজিতভাবে জটলা করিতেছে। গাঙ্গুলির দোকানে প্রত্যহ সকালবেলা খবরের কাগজের আড্ডা বসে, কিন্তু আজ যেন উত্তেজনা কিছু বেশি। নানা প্রকার জল্পনা কল্পনা চলিতেছে। গাঙ্গুলিও দোকানে থাকিয়া আলোচনায় যোগ দিয়েছেন। একজন ছোকরা বাণুজ্যকে দেখিতে পাইয়া বলিয়া ওঠে, এই যে বাণুজ্যেদা, খবর শুনেছেন? পেরুমল মারোয়ারির গদিতে কাল রাত্রে ডাকাতি হয়ে গেছে। বাণুজ্যে স্বভাবসিদ্ধ রুক্ষতার সহিত বলেন, বটে, ডাকাত ধরা পড়েছে? একজন বলে, ডাকাত কোথায়, পুলিশ পৌঁছবার আগেই পেরুমলের যথাসর্বস্ব নিয়ে কেটে পড়েছে। বাণুজ্যে বলেন, পুলিশের চোখ থাকলে ডাকাত ধরতে পারত। এ শহরে ডাকাতের মতো চেহারা কার তা সবাই জানে। বলিয়া গাঙ্গুলির দিকে বক্র কটাক্ষপাত করিয়া চলিতে আরম্ভ করেন। ছেলেরা হাসিয়া ওঠে। গাঙ্গুলি দোকান হইতে গলা বাড়াইয়া বলেন, তোমাদের বাড়ি থেকে যদি কখনো ঘটিবাটি চুরি যায়, কে চুরি করেছে বলতে হবে না। ছিঁচকে চোরের মতো চেহারা শহরে একটাই আছে। বাণুজ্যে শুনিতে পাইলেও কানে তোলেন না, হন হন করিয়া আপিসের দিকে চলিয়া যান। এইভাবে চলিতেছে। কলহের কটুকাটব্য কখনো বা থানা পর্যন্ত পৌঁছয়। থানার দারোগা উভয়ের পরিচিত, সহাস্য সহানুভূতির সহিত নালিশ চাপা দেন। কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘোরালো হইয়া দাঁড়াইয়াছে।
উপর্যুপরি দুইটি ঘটনা ঘটিয়া শহরশুদ্ধ লোককে সচকিত করিয়া তুলিয়াছে। প্রত্যহ সন্ধ্যায় পোস্ট অফিসের ঠেলাগাড়ি চিঠিপত্র লইয়া স্টেশনে যায়। স্টেশন ও ডাকঘরের মাঝে মাইলখানেক রাস্তার ব্যবধান। তাহার মধ্যে খানিকটা রাস্তা জঙ্গলের ভেতর দিয়া গিয়াছে। সেদিন ঠেলাগাড়ি যথাসময় স্টেশনে যাইতেছিল। সঙ্গে ছিল 3 জন পিয়ন। জঙ্গলের মধ্য দিয়া যাইবার সময় হঠাৎ একটা মুখোশ পরা ডাকাত দমাদম বোমা ফাটাইতে ফাটাইতে তাহাদের আক্রমণ করিল। তাই দেখিয়া পিয়ন 3 জন ঠেলাগাড়ি ফেলিয়া থানার অভিমুখে ধাবিত হইল। পুলিশ আসিয়া দেখিল বোমারু ডাকাত একটি ব্যাগ কাটিয়া রেজিস্ট্রি ইনশিওরের খামগুলি লইয়া গিয়াছে। একজন পিয়ন দূর হইতে ডাকাতকে দেখিয়াছিল। মুখ দেখিতে না পাইলেও চেহারাটা তাহার চেনা চেনা মনে হইয়াছিল, অনেকটা যেন কাঁচকলা গাঙ্গুলির মতো। রাত্রি আন্দাজ 8টার সময় দারোগা সদল বলে গাঙ্গুলির বাড়িতে হানা দিলেন। গাঙ্গুলি সরকারি মেল ব্যাগ লুট করিয়াছেন, কথা পুরোপুরি বিশ্বাস না করিলেও একটা কিছু করা দরকার। কিন্তু সেখানে উপস্থিত হইয়া দারোগা যে ব্যাপার দেখিলেন তাহাতে তাহার চক্ষু কপালে উঠিয়া গেল। গাঙ্গুলির দরজার সম্মুখে বাড়ুজ্যে এবং গাঙ্গুলিতে তুমুল ঝগড়া বাঁধিয়া গিয়াছে। উভয়ে পরস্পরকে যে ভাষায় সম্বোধন করিতেছেন তাহা ভদ্র সমাজে অপ্রচলিত। দুজনের হাতেই লাঠি, লাঠালাঠি বাঁধিতে আর দেরি নাই। দারোগাকে দেখিয়া বাড়ুজ্যে ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিলেন, বলিলেন, দারোগা বাবু এসেছেন, ধরুন বেটাকে, কড়াক্কর করে বেঁধে নিয়ে যান। হতভম্ব দারোগা বলিলেন, কি হয়েছে? বাড়ুজ্যে বলিলেন, আমার সর্বনাশ করেছে হতভাগা, বাপ বেটায় সর করে আমার মেয়েকে কুলত্যাগিনী করেছে, আমার জাত মেরেছে। গাঙ্গুলি বলিলেন, মিছে কথা, মিছে কথা, আমার ছেলে 1:55 গাড়িতে বর্ধমান গেছে মামার বাড়িতে, কোন শালা বলে, ইত্যাদি। বাড়ুজ্যে বলিলেন, দারোগাবাবু এই দেখুন চিঠি, আমার মেয়ে কি লিখে রেখে গেছে দেখুন। দারোগা চিঠি পড়িলেন। তাহাতে লেখা ছিল, বাবা, গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে তুমি তো আমার বিয়ে দেবে না, তাই আমি ওর সঙ্গে পালিয়ে চললুম, প্রণাম নিও, ইতি নেড়ি। দারোগা মাথা নাড়িয়া বলিলেন, আপনার মেয়ে নাবালিকা নয়, সে যদি নিজের ইচ্ছায় কারোর সঙ্গে পালিয়ে থাকে আমরা কিছু করতে পারি না, আপনি কখন জানতে পারলেন? বাড়ুজ্যে বলিলেন, 6টার সময় অফিস থেকে বাড়ি ফিরে দেখি এই চিঠি রয়েছে, মেয়ে নেই। ওই নচ্ছার গাঙ্গুলিটা ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল, দৌড় ঠেলাঠেলি করে বার করলুম। এত বড় বেহায়া বলে তোমার মেয়ের খবর আমি জানি না, আমার ছেলে মামার বাড়ি গেছে, চোর ডাকাত বোম বেটে। দারোগা জিজ্ঞাসা করিলেন, সেই 6টা থেকে আপনারা ঝগড়া করছেন? বাড়ুজ্যে বলিলেন, সেই 6টা থেকে এখনো জল দিইনি মুখে, আমার গায়ে যদি জোর থাকতো ঘাড় ধরে শালাকে থানায় নিয়ে যেতুম। দারোগা চিন্তা করিলেন, রাস্তায় ডাকাতি হইয়াছে 7টার সময়, এদিকে আদা ও কাঁচকলার ঝগড়া বাঁধিয়াছে 6টার সময়, সুতরাং পিয়নটা ভুল করিয়াছে সন্দেহ নাই। তবু দারোগা বলিলেন, গাঙ্গুলি মশাই, আপনার বাড়ি আমরা খানা তল্লাশ করব। গাঙ্গুলি বলিলেন, আসতে আজ্ঞা হোক, আঁতিপাতি করে খুঁজে দেখুন, ওই মেয়ের গন্ধ যদি আমার বাড়িতে পান আমি বেগের গাঙ্গুলি নই। দারোগা ও তাহার সাঙ্গপাঙ্গ গাঙ্গুলির বাড়ি তল্লাশ করিল। দারোগা অবশ্য বাড়ুজ্যে কন্যাকে খুঁজিতেছিলেন না, কিন্তু তিনি যাহা খুঁজিতেছিলেন তাহাও পাওয়া গেল না। চোরাই ইনশিওর চিঠিগুলির চিহ্নমাত্র গাঙ্গুলির বাড়িতে নাই। প্রস্থানকালে দারোগা বলিলেন, গাঙ্গুলি মশাই, কিছু মনে করবেন না, আপনার উপর অন্য কারণে সন্দেহ হয়েছিল, 70-এর সাক্ষীতে আপনি বেঁচে গেলেন। গাঙ্গুলি ও বাড়ুজ্যে যুগপৎ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল। গভীর রাত্রে বাড়ুজ্যের দরজায় টোকা পড়িল। বাড়ুজ্যে দ্বার খুলিয়া বলিলেন,
এসো ভাই এসো। আদা বাণুজ্যে কাঁচকলা গাঙ্গুলির হাত ধরিয়া ঘরের মধ্যে তক্তপোষে বসাইলেন। তক্তপোষের ওপর অনেকগুলি ইনশিওর খাম খোলা অবস্থায় পড়িয়াছিল। বাণুজ্যে বলিলেন, কুড়িয়ে বাড়িয়ে ১,৫০০ টাকা হলো, তাই বা মন্দ কি? গাঙ্গুলি বলিলেন, হ্যাঁ, ওই টাকায় বদাই কলকাতায় মণিহারির দোকান খুলতে পারবে। উভয়ে মধুর হাস্য করিলেন। বাণুজ্যে বলিলেন, তারপর কোনো গণ্ডগোল হয়নি তো? গাঙ্গুলি বলিলেন, কিচ্ছু না, দুটো পটকা ছুঁড়তেই পিয়ন বেটারা মাল ফেলে পালালো, কিন্তু পুলিশ গন্ধ পেয়েছিল। ভাগ্যিস অ্যালিবাই তৈরি করা গেছিল। কিন্তু এবার উঠি, খামগুলো পুড়িয়ে ফেলো বেহাই। সে আর বলতে। বাণুজ্যে অন্যমনস্কভাবে একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, বিয়েটা দেখতে পেলুম না, এই শুধু দুঃখ। গাঙ্গুলি ঘড়ি দেখিয়া বলিলেন, 11:15 লগ্ন, তার মানে এতক্ষণে সম্প্রদান হয়ে গেছে। তা দুঃখ কি বেহাই, কালই না হয় বর্ধমানে গিয়ে মেয়ে জামাই দেখে এসো। আমার শ্বশুরবাড়ির ঠিকানা তো তুমি জানোই। বাণুজ্যের মুখ আবার প্রফুল্ল হইল। তিনি উঠিয়া গাঙ্গুলিকে আলিঙ্গন করিলেন। বলিলেন, বেহাই, আমি মেয়ের বাপ, আজ তো আমারই খাওয়াবার কথা। তোমার জন্য ভালো মিষ্টি এনে রেখেছি, চলো খাবে চলো। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, আদায় কাঁচকলায়। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।